কেঁচোটা আমি কেজি ভাবে বিক্রি করি। 1 কেজি কেঁচোর দাম 1800 থেকে 2000 টাকা দাম। ইউটিউব দেখে আমি এই সারের উদ্যোক্তা হই। গোবর তো আমি 2 টাকা 1 টাকা কেজি পাই, সারে উৎপাদন করে 12 টাকা কেজি বিক্রি করতে পারি। পত্নীতলা কৃষি অফিসারের উদ্যোগে কেঁচো সার উৎপাদনের পদক্ষেপ নেই এবং আমি তৈরি করি। এখানে ভালো সফলতা পাওয়া যায় এবং সারের গুণগত মান খুব ভালো এবং কৃষিতে অনেক বড় অবদান রাখে। এই সার কন্টিনিউ ব্যবহার করলে 75% সার, রাসায়নিক সার কম লাগবে। এই জন্য এই সারের চাহিদা প্রচুর এবং আমরা আমাদের যে গরুর গোবর এটা আমরা কাজে লাগাতে পারছি এবং সেটা সারে রূপান্তর করতে পারতেছি। একদিকে আমাদের গোবরটাকে কাজে লাগা যাচ্ছে, আর একটা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি হচ্ছে। কেঁচোটা আমি কেজি ভাবে বিক্রি করি। 1 কেজি কেঁচোর দাম 1800 থেকে 2000 টাকা দাম। আর 1 কেজি খড়ের দাম ওই সারের দাম 12 টাকা কেজি ধরে আমি বিক্রি করি। এতে কি আপনি লাভবান হচ্ছেন? হ্যাঁ, প্রচুর লাভবান। এখানে তো লসের কিছু নাই, কারণ গোবর তো আমি 2 টাকা 1 টাকা কেজি পাই, আর আমি সারে উৎপাদন করে 12 টাকা কেজি বিক্রি করতে পারি। ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার উৎপাদন করে আমরা অনেক উপকৃত হচ্ছি। তাই আমি রিকোয়েস্ট করছি, আপনারা যারা গৃহিণীরা আছেন বা বেকার মহিলারা আছেন, কিছু জৈব সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে আপনারা উপকৃত হন। এটা আমি মোটামুটি 2 বছর আগে চালু করছি। কেঁচো সার, কেঁচো আনছিলাম, গোবর দিয়ে চালু করছি। করার পরে আমি দেখছি না মোটামুটি রেজাল্ট ভালো, বা আমিও কিছু মোটামুটি আয়ের দিকে আছি। এইভাবে আমি বর্তমান চালাতেই আছি। তবে আমার এখানে উদ্যোক্তা অনেক বাড়াচ্ছি। চাষের জন্য মানুষ নিচ্ছে, আমিও এটা নিজের জমিতে ব্যবহার করি। তো এই সারটা অনেক গুণের দিকটা অনেক ভালো। পত্নীতলা উপজেলায় আমাদের ভার্মি কম্পোস্ট এখন দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের পাটিচড়া ইউনিয়নের মোবারকপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন, তিনি একটি বড় আকারের ভার্মি কম্পোস্ট চাষ করছেন। আমাদের অনাবাদি পতিত জমির আওতায়, পুষ্টি বাগান প্রকল্পের আওতায় আমরা এটি ওনাকে সহায়তা করেছি। উনি নিজ উদ্যোগে সেটাকে আরও চমৎকারভাবে উনি কাজ করছেন এবং সেখানে উনি ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে সাথে সেটাকে প্রসেসিং করে সেটাকে ব্যাগিং পর্যন্ত করে থাকেন। তো এক্ষেত্রে ওনার উৎপাদিত যে ভার্মি কম্পোস্ট, সেখানে সেটার মধ্যে যে নিউট্রিয়েন্টের পরিমাণ, সেটা কিন্তু আমাদের জৈব রাসায়নিক সারের তুলনায় সেটা কিন্তু অনেক ভালো মানের একটা জৈব সার। তো আমরা এই টাইপের আরও অনেক কৃষক ডেভেলপ করার চেষ্টা করছি। আনোয়ার হোসেন সেক্ষেত্রে একজন মডেল ফার্মার এবং ওনার কাজে অনুপ্রাণিত হয়ে অনেকেই সেই এলাকাতে আমাদের ভার্মি কম্পোস্ট ভিলেজ আকারে তারা এই চাষটা শুরু করেছে।